আমাদের সমাজে এরকম হাজারো ছেলে এবং ছেলের বউ এরকম প্রতিনিয়ত এই কাজটা করে থাকে। তো দেখতে থাকুন ছেলে এবং ছেলের বউ অতঃপর যা হলো। বৌমা, বৌমা, আমার একটু ভাত দাও না, খিদে লাগছে। এই বুড়া রাজা কোত্থেকে আসে আমার সাজুগুজুর সময়? ও বৌমা একটু বাদ দাও না, খিদা লাগছে। এই ওই দেখেন ওই ঘরে আমি ভাত রাখছি, নিয়ে খান। বৌমা, একটু ভাত দাও না, আরে সেই খিদে লাগছে। বলতেছি যে টেবিলে ভাত রাখা আছে, ওই যে দেখেন টেবিলে ভাত আর পেঁয়াজ রাখা আছে, নিয়ে খান। খালি বান্দা খাবো বৌমা, আমার একটু লবণ দাও। কোথায়? আমি তো দেখি নাই। দেখেন ভালো করে, যত সব বুড়া কোত্থেকে আসে। সারাদিন কাজ কাম করে এসে সারাদিন কাজ কাম করে এসে কেন না গরম লাগতেছে, বাইরে যা খাই। বৌমা, বৌমা, বৌমা বৌমা করে কি এত চিল্লাচ্ছেন? আমি একটু বাইরে যাইতে চাচ্ছি, আমার একটা পার্টি আছে। সারাক্ষণ বৌমা বৌমা সব সময় যত সব। লবণ দিয়ে পান্তা আমি কেমনে খাবো? আপনি জানেন না আমার ঘরে কালকে মরিচ আনছে 10 টাকা দিয়ে, স্বর্ণের দামে মরিচের। এই যে দেখাচ্ছি কয়টা মরিচ আছে। এই যে রাতের বেলা এই 5টা মরিচ দিয়ে আমি রান্না করব। আপনি যদি এখন আমি দেই তাহলে রাতে কি দিয়ে রান্না করবো? হ্যাঁ, আমাকে একটা দাও। সারাদিন আপনি ছেলে এখানে ওখানে কাজ করে 4টা টাকা ইনকাম করে নিয়ে এসে মরিচ নিয়ে এসে ভালো ভালো খাওয়াই তো, এই জন্য বোঝো না, তাই না? বৌমা, ওখান থেকে আমাকে একটা মরিচ দাও না। এই একটা মরিচ যদি আমি আপনি দেই তাহলে এখানে কয়টা থাকে? 4টা। এই 4টা মরিচ দিয়ে আমি রাতের বেলা কি রান্না করে দিব আপনার ছেলেকে? আইসা তো আমার সাথে রাগারাগি করবে যে কালকেই মরিচ এনে দিছি, আজকে শেষ করে দিছো। বসে বসে খাউন তো। ও সারাদিন ছেলেটা কাজ করে, সেদিকে কোনো খেয়াল নাই, তাই না? আর আমি একটু বাইরে বেরোচ্ছি তো জ্বালা শুরু হয়ে গেছে। বৌমা, তুমি আমার সঙ্গে এরকম করো কেন? একটা মরিচ দিলে তো আমার খাওয়াটা হয়। আমি আপনাকে একটা মরিচ দিব, স্বর্ণের দামে মরিচ। সারা বাংলাদেশে বন্যায় অবনীত, সব ডুবে চলে গেছে। বেশিরভাগ মরিচের দামটাই বেড়ে গেছে, মানে স্বর্ণের দামে মরিচ বিক্রি হচ্ছে। তাহলে আপনার ছেলেকে আমি কি জবাব দিব? হ্যাঁ, দাঁড়ান, আপনার ছেলেকে আগে আমি ফোন দিই। হ্যাঁ, এই কি শুরু করছে? আগে ফোন দেই আগে, তাড়াতাড়ি করে। হ্যালো, এই শুনছো? এই যে তোমার বাবা এই মরিচ নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে। এই বুইড়াটাকে নিয়ে আর আমি পারি না। তুমি তাড়াতাড়ি চলে আসো বাসায়, এক্ষুনি চলে আসবে। একটু আমার বাবা তোর সাথে এরকম করেছে, আমি আসতেছি এখনই সারা বুড়ের ঘাট ভাত খেতে বার করে দেবো। আসতেছি ওই বুড়ের দাও না। এই বুড়া নির্বাচন থেকে কইতাছি, কখন থেকে কইছি আপনি? হ্যাঁ, কখন থেকে কইছি যে মরিচ একটু বুড়া বুড়া আগে বাড়ি থেকে বাই করে বাবা, তুমি এটা কি শুরু করছো তুমি? বাবা, একটা মরিচ দিলে তো আমার খাওয়াটা হয়ে যায়। তুমি জানো সারা বিশ্বে বন্যার কারণে সবকিছু দাম বেড়ে গেছে, তুমি জানো, তুমি তাও এরকম করো? এই বুড়া বয়সে আছে, তোমার কি ঢেকুরতি ধরছে নাকি? আমি এখানে ওখানে কাম করে নিয়ে এসে মরিচ কি রাখবো না। যাও কি হলো কাউসার? বুড়া বাবার সাথে এরকম করেছিস কে? এরকম করে ধাক্কা দিলি কে?
এরকম ধাক্কা দিলি কে? তোর এই বইয়ের কারণে তুই তোর আজকে বাবাকে ধাক্কা মারলি, বুড়া বাবাকে। একদিন তোর সন্তানও তোকে এরকম করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আর কথাটা মনে রাখিস, এই বাবা তোকে কত পরিশ্রম করে টাকা ইনকাম করে তোকে পড়াশোনা করে এত বড় করে তুলছে, আর তুই সেই ছেলে হয়ে তাকে ধাক্কা মারলি। ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আর এরকম হবে না। না না, আমার কাছে ক্ষমা চাই লাভ নেই। ক্ষমা যার কাছে চাও তার কাছে চাও। বাবা যার কাছে চাও তার কাছে ক্ষমা চাও। করে দেন না বাবা, আমি আর এরকম করবো না থাক বাবা। থাক। বাবা আমাকে ক্ষমা করে দেন না বাবা, বাবা ক্ষমা করে দেন না বাবা। তোমরা নিজেদের যে ভুল বুঝছো এটাই অনেক খুশি আমি। আমাদের সমাজে এরকম হাজারো ছেলে মেয়ে আছে এরকম কাজ করে থাকে। তো এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখতেছিলেন, এটা একটা শিক্ষণীয় ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এটা হচ্ছে আমাদের পুরো টিম। তো টিম মেম্বারেরা কিছু বলেন সবার উদ্দেশ্যে। আমরা আর কি বলবো, যা বলার আমাদের মানে বসই বলে দিল, আমরা আর কি বলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট share, এবং share। শেয়ার লাগবে must। অবশ্যই। আর আমরা চেষ্টা করে দেবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। বুইরা বাবাটার জন্য এই যে বুইরা বাবা আমার বাই আমি তোমার সাথে অনেক পাপ করছি। টাটা।